অদম্য রংপুর রাইডার্সকে থামানো যেন এক প্রকার অসম্ভব হয়ে পড়েছে। বিপিএলের একাদশ আসরে নুরুল হাসান সোহানের নেতৃত্বে দলটি প্রতিনিয়ত নতুন উচ্চতায় পৌঁছে যাচ্ছে। টানা জয়ে উঠতে থাকা গ্লোবাল সুপার লিগের চ্যাম্পিয়নরা বিপিএলের এই আসরে জিতেছে টানা 8টি ম্যাচ, নিজেদের নিয়ে গেছে ধরাছোঁয়ার বাইরে। রংপুর রাইডার্স যেন প্রতিপক্ষের জন্য এক অনন্য চ্যালেঞ্জ হয়ে উঠেছে। দলের এই অসাধারণ জয়ের ধারার মূল কারিগর নুরুল হাসান সোহান। মাঠে তিনি যেমন কৌশলী নেতৃত্ব দিচ্ছেন, তেমনই ব্যাট হাতে জ্বলে উঠছেন দলের প্রয়োজনে। তার অধিনায়কত্ব বিপিএলের ইতিহাসে এক নতুন মানদণ্ড গড়ে তুলেছে। পরিসংখ্যান বলছে, অধিনায়ক হিসেবে ম্যাচ জয়ের শতাংশ বিবেচনায় নুরুল হাসান সোহানই এখন পর্যন্ত বিপিএল ইতিহাসেরই সেরা। চট্টগ্রাম চ্যালেঞ্জার্স ও রংপুর রাইডার্সের হয়ে এখন পর্যন্ত 35টি ম্যাচে নেতৃত্ব দিয়ে 26টিতেই জয় তুলে নিয়েছেন তিনি। 74.28% জয়ের হার নিয়ে তিনি সবার উপরে, যদিও সোহানের ঝুলিতে এখনও কাঙ্ক্ষিত শিরোপা ধরা দেয়নি। সোহানের পরে রয়েছেন ইমরুল কায়েস। বাঁহাতে ব্যাটার 42 ম্যাচে নেতৃত্ব দিয়ে 73.80% জয়ের হার নিয়ে তালিকার দ্বিতীয় স্থানে। চট্টগ্রাম চ্যালেঞ্জার্স ও কুমিল্লা ভিক্টোরিয়ান্সের হয়ে 31টি ম্যাচে জয় পাওয়া কায়েস কুমিল্লা ভিক্টোরিয়ান্সকে রেকর্ড 3বার চ্যাম্পিয়ন করেছেন। ইমরুল কায়েস ব্যতীত কোনো অধিনায়কই একটি নির্দিষ্ট ফ্র্যাঞ্চাইজির হয়ে 3টি শিরোপা উঁচিয়ে ধরতে পারেননি। তৃতীয় স্থানে আছেন সাবেক বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। 4টি ফ্র্যাঞ্চাইজিকে নেতৃত্ব দিয়ে 62.67% জয়ের হার ধরে রেখেছেন তিনি। বিপিএলের শিরোপা মোট 3বার জিতলেও অধিনায়ক হিসেবে জিতেছেন একবার। ঢাকা ডায়নামাইটসকে নেতৃত্ব দিয়ে 2016 সালে শিরোপা উঁচিয়ে ধরেন তিনি। তালিকার 4-এ রয়েছেন বিপিএল ইতিহাসেরই সফল অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা। 5টি ভিন্ন দলকে নেতৃত্ব দিয়ে 4বারই চ্যাম্পিয়ন হয়েছেন তিনি। ঢাকা গ্ল্যাডিয়েটর্সের হয়ে 2বার এবং কুমিল্লা ভিক্টোরিয়ান্স ও রংপুর রাইডার্সের হয়ে একবার শিরোপা জিতেছেন মাশরাফি। বিপিএলে একমাত্র অধিনায়ক হিসেবে 100টিরও বেশি ম্যাচে নেতৃত্ব দেওয়ার রেকর্ড রয়েছে তার ঝুলিতে। 105 ম্যাচে অধিনায়কত্ব করে 64টি ম্যাচে জয় তুলে নিয়েছেন তিনি। জয়ের হার 60.95%। আর 5ম স্থানে রয়েছেন জাতীয় দলের সাবেক অধিনায়ক তামিম ইকবাল। ফরচুন বরিশাল, চিটাগং ভাইকিংস, দুরন্ত রাজশাহী ও কুমিল্লা ভিক্টোরিয়ান্সের হয়ে 55 ম্যাচে নেতৃত্ব দিয়েছেন তিনি। জয়ের হার 50.90%। 2024 সালে ফরচুন বরিশালকে প্রথমবারের মতো চ্যাম্পিয়নও করেছিলেন তিনি। আবু তালহা, অনফিল্ড।